জয়া, তুই মুন আর বাহার খাবার দে, আমি গৌরাঙ্গুর খাবার সাজাই। মা, আপনি বরং টেবিলে মুন আর অর্চি দুজনের খাবারটা একবারে সাজিয়ে দিন। আপনি বরঞ্চ তিনজনের খাবারই একসঙ্গে সাজিয়ে দিন, এবার সত্যি খুব খিদে পেয়ে গেছে। তিনজন? অন্য কেউ আমাদের সঙ্গে খাবে কিনা জানি না, তাহলে সবাই তো বসে একসঙ্গে খেতে পারি আমরা। তুমি কোন তিনজনের কথা বলছো অর্চি? তোমার ঠাম্মা পিসিমণি ওরা তো এখন টেবিলে ব্রেকফাস্ট করবে না, আর আমার তো এই উপোস ভাঙলো, আমি তো একটু শরবত খাবো। ওহ, তুমি বোধহয় তোমার আঙ্কেলের কথা বলছো? হ্যাঁ, ও চলে এলে তোমরা সবাই একসঙ্গে খেতে পারো। মা, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার ছেলের খাবারটাও টেবিলে একেবারে সাজিয়ে। আমি কিন্তু আঙ্কেলের কথা বলিনি একবারও। উনি তো এখন এই মুহূর্তে বাড়িতেই নেই। তাহলে আমরা তিনজনে আপনাদের বাড়িতে এসেছি। আপনি দুজনকে মনে রেখেছেন, অথচ একজনের কথা মনে রাখতে পারেননি, তাকে চোখের সামনে দেখেও। একটু অবাকই লাগছে আমার। তুমি কি বাহার কথা বলছো অর্চি? তাহলে কি ভুল কিছু বললাম? বাহা তো আজ আপনাদের বাড়িতে নিমন্ত্রিত অতিথি। আমি আগের দিন তো ঠিক এরকমই শুনলাম যে বাহাকেও নিমন্ত্রণ করা হয়েছে, আর ঠিক সেই জন্য বোধহয় আমার বাড়ির লোকজন ওকে আমাদের সঙ্গে এখানে পাঠিয়েছে আপনাদের মান রাখার জন্য। কারণ কাউকে নিমন্ত্রণ করলে যদি সে না আসে, তাহলে যে নিমন্ত্রণ করে তার অপমান করা হয়। আমার খিদাটা পাইলাই রে দিদিমণির মা। তুই বলেছিলি না এখানে কামটা করতেটা হবে, তো বল কি না কি কামটা করতেটা হবে, মো কুড়াটা দিচ্ছি। কি বাহা, তুমি তো আজ এই বাড়িতে নিমন্ত্রণ খেতে এসছো। তোমাকে তো দেখছি তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ। জানো না, বাড়ির কাজ সবসময় বাড়িতে করবে, বাইরে এসে কাজ করতে নেই। আর এরা কেউ তোমার কাছ থেকে কোনো কাজ কিন্তু এক্সপেক্ট করছে না। ঠাকুমা, বলছি যে তুই চল কিনে রান্নাঘরটাতে খাবারগুলো সাজাইন দি, মোর এখনো খিদাটা পাইলাই রে। বাহা, এদিকে এসো, এদিকে এসো। তোমার খিদে না পেলেও তোমরাই আমাদের সাথে টেবিলে বসবে, নাহলে তোমার অর্চিতা খুব দুঃখ পাবে। আসলে ওই যে তুমি ওর প্রাণ বাঁচিয়েছো না, ওটা প্রত্যেক মুহূর্তে ওকে হার্ট করে, জানো তো। ওভাবে এই বুঝি তার দাম দিতে ভুল হয়ে গেল। জানি তো কিরকম ছেলে মানুষ প্রকৃতির, একবার যেটা মাথায় ঢুকে গেল তার মানে ঢুকে গেল, সেটাকে আর তুমি কিছুতেই বার করতে পারবে না মাথা থেকে। তোমার মনে নেই বাহা, যখন ও তোমার অর্চিদার তোমার উপর রাগ ছিল, কথায় কথায় কত অপমান করতো তোমাকে, তখন আমরা কেউ বুঝি ওকে শুধরাতে পেরেছি? পারি। এখন আবার দেখো উল্টোটা, ও যে তুমি ওর প্রাণ বাঁচিয়েছো, ওকে মনে রাখতে হবে সব সময় যে ও তোমার কাছে ঋণী। তাই বলছি বাহা, তোমার খিদে পাক বা না পাক, চলো আমাদের সঙ্গে টেবিলে বস। এসো। তুমি একটু ভুল বলেছ মন, দেখছি সত্যি তুমি আমাকে পুরোটা চিনতে পারোনি। আজ আমি একবারও মনে করছি না যে পাহা আমার জীবন বাঁচিয়েছে, আমি তাই তার দাম দিচ্ছি। আর ওই যে অপমানের কথা বললে না, কি জানি বাহা আমার হাত ধরে আমাদের বাড়িতে এসেছিল বলে হয়তো ওর উপর আমার একটা সাংঘাতিক অধিকারবোধ কাজ করতো। আজও তাই করে, শুধু ফর্মটা একটু পাল্টে গেছে, নাথিং এলস। সরি অর্চি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমরা কতক্ষণ এসেছো? এই তো বেশ কিছুক্ষণ হলো। ঠাম্মা, এবারে খাবারটা বাড়ুন। ভালো হয়েছে আঙ্কাল এসে গেছেন। হ্যাঁ, গৌরাঙ্গুর খাবারটা এবার বেড়ে দে। 1 মিনিট ঠাম্মা, আমার কিন্তু কথায় কথা একটা ভুলই হয়ে গেছে। কি? এসে থেকে আপনাকে প্রণাম করা হয়নি। থ্যাংক ইউ।
বেঁচে থাকো। আর ঠাম্মা, এই প্রণামটা কিন্তু আমি আপনার নাতনিকে খুশি করার জন্য করিনি। প্রণামটা করেছি নিজে খুশি হব বলে। মা, তোমার আরো একটা কাজ আছে। কি কাজ বাবা? তুমি এটা বাহাকে দিয়ে দাও। তুমি নিজে পছন্দ করে এনেছো, তুমি নিজের হাতে দাও। বাহার বাবা বাহার জন্য নতুন শাড়ি কিনে এনেছেন, তাহলে আজ সত্যি সত্যি সব আনুষ্ঠানিকতা মেনেই দেখছি বাহার। নাও। এটা কিসের লিখে? আজ ষষ্ঠী, তো আমাদের বাড়িতে রেওয়াজ আছে আজকের দিনে ছোটদের কিছু না কিছু দেওয়ার। তুমি এটা পড়ো কেমন? বুঝলি মন, তোর মা তোদের জন্য কিনেছে, আর এই মেয়েটার জন্য কিছু কেনার কথা মনেই করেনি, তাই আমি বেরিয়েছিলাম ওর জন্য একটা শাড়ি কিনতে। দেখি বাহা, নতুন জামা কাপড় পেলে ওনাকে প্রণাম করলে না? থাক না, থাক, বেঁচে থাকো। কি বা তুমি কাঁদছো কেন মা? কইলা তো। আরে আজকের দিনে কাঁদতে আছে? কেন কাঁদছো বলো মা, আমাকে বলো তুমি। হঠাৎ মোর বাপের কথাটা মনেটা পুড়ে গেল রে। কোনোদিনের লিখে তো ওকে মো দেখিলাই, কোনোদিনের লিখে দেখতেটা পাবো কিনা সেটাও মজা নিকলাই। যদি আজকে দিনটাতে ও মোর সঙ্গে থাকতো, তাহলে মুখে ও কিছু দিত কিনে। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা, কাঁদে না। তোর বাপ আজকের দিনে তোকে নিজের হাতেই দিচ্ছে বাহা। কেমন করে সে কথা বলি তোকে? একদিন তোমাকে আমি বলবো বাহা, সব বলবো একদিন তোমাকে। তোমার মনের ইচ্ছে মারাঙ্গুরু তোমার অজান্তেই যেমন পূরণ করে দিচ্ছেন, সেই গল্প আমি তোমাকে একদিন ঠিক বলবো। শুধু আর একটু বড় হও তুমি। কি ব্যাপার মন, হঠাৎ এখানে ডেকে আনলে আমাকে? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে অর্চি। আমার সঙ্গে? কেন, থাকতে নেই? না মানে কি এমন কথা যে আলাদা করে ডেকে এনে বলতে হচ্ছে? বাড়িতেও তো বলতে পারতে। এটাও আমার বাড়ি অর্চি, ও বাড়িতে বলতে পারতাম, কিন্তু আমি নিজে একটু সময় নিচ্ছিলাম। এনিথিং সিরিয়াস? সেটাই তো আমার তোমার কাছে প্রশ্ন অর্চি। ঠিক বুঝলাম না। অর্চি, আমি বেশ কিছুদিন ধরে ফিল করছি যে তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে। দেখো, ডোন্ট সে যে সব মানুষই বদলায় তাই তুমিও বদলে যাচ্ছ। আমি এই ধরনের কোনো নন স্পেসিফিক আনসার তোমার কাছ থেকে চাই না। অর্চি, আমি খুব ডিপ্রেসড হয়ে আছি অর্চি। আমার খুব স্ট্রেস যাচ্ছে। আমি বারবার নিজের সঙ্গে লড়াই করার চেষ্টা করছি, স্ট্রেসটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি
আমি পারছি না। আমি নিজেকে কনসোল করারও চেষ্টা করেছি যে আমার তোমার মধ্যে কোনো গ্যাপ তৈরি হয়নি, আমি ভুল ভাবছি, কিন্তু কিন্তু তার পর মুহূর্তে এমন একটা ইস্যু তৈরি হয়েছে। কি হয়েছে তোমার অর্চি? প্লিজ বলো না তোমার কি হয়েছে। এনিথিং রং? মন, আমি তো তোমাকে অনেকবার বলতে চেয়েছি আমার কি হয়েছে, তুমি শুনতে চাওনি মন। অর্চি, আমি কি তাহলে সত্যিই ধরে নেব যে তোমার কিছু হয়েছে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।